আমরা এখন যাচ্ছি সাইট সিন করতে। মর্নিংয়ে ব্রেকফাস্ট করার পর আমরা রুমে গেলাম, সেখান থেকে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর আমাদের গাড়ি বুকিং করা ছিল, গাড়ি তো এসে গেছে। তো তারপর আমরা গাড়িতে উঠবো সাইট সিন করতে যাওয়ার জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ্রা ইচ্ছে ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে কোথায় কোথায় ঘুরবো আর কি কি দেখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন যাচ্ছি বিপত্তারিণীর মন্দির, মা বিপত্তারিণীর দর্শন করতে। এই হলো মা বিপত্তারিণীর মন্দির। মা বিপত্তারিণীর মন্দির, এখানে সব প্রদীপ জেলে রেখেছে। রূপটা দেখছে, এটা হচ্ছে তারার আসল রূপ। মহাকাল কৃষ্ণ, মহাকাল উপরে মাতা। এখানে বিপত্তারিণী মন্দির বলে একটা কোথায় আছে আগে আবার কোন দিকে? রোড সাইড মেন রোড। কৃষ্ণস্তু ভগবানস্তয়ম, বুঝতে পারছেন? এগুলো কি মায়ের এক একটা রূপ? না না, নবগ্রহ। ও আচ্ছা আচ্ছা, নবগ্রহ মন্দির। নবগ্রহ 9টা আছে। আমরা এখন যাচ্ছি গৌর বিহার গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের প্রবেশের সামনেই রয়েছে বাবা জগন্নাথ, তারপরেই রয়েছে রাধা কৃষ্ণের মন্দির। এখানে সমস্ত ভক্তবৃন্দগণ আসিয়া রাধা কৃষ্ণের দর্শন করছে, আমরাও দর্শন করলাম। বৃন্দাবনে রাধা কৃষ্ণ যে লীলাটা করেছিলেন, যেভাবে বৃন্দাবনে ওরা সময় কাটিয়েছিলেন, বড় হয়েছিলেন, তো সেগুলোই এইখানে তুলে ধরা রয়েছে। আর এইখানে রয়েছে বজরংবলী, যেখানে কৃষ্ণ থাকবে, রাম থাকবে, সেখানেই থাকবে বজরংবলী। এই বৃন্দাবনে রাধা কৃষ্ণ অষ্টসখীকে নিয়ে রাসলীলা করছেন। এখানে সমুদ্র মন্থনের দৃশ্য দেখানো হয়েছে, মানে রাধা আর কৃষ্ণ তার ছোটবেলাটা তার সখাগণকে নিয়ে কেমনভাবে কাটিয়েছে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে রয়েছে বিশাল বড় বৌদ্ধ মূর্তি। গুপ্তকাশী বৃন্দাবন থেকে বেরিয়ে প্রচণ্ড গরম পড়েছিল, তাই 4 প্লেট তরমুজ কিনে খেয়েছি। অবশ্যই তার মধ্যে 1 প্লেট আমার গোপুসোনার জন্য, গোপুসোনাকে গাড়িতে গিয়ে বসিয়ে খেতে দিয়ে দেবো। আর এখান থেকে আমরা যেখানে যেখানে আরও জায়গায় ঘুরতে যাব সেটা আমি তোমাদের নেক্সট পার্টে পরের ভিডিওতে শেয়ার করব। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো গোপুসোনাকে গাড়িতে এসে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের মতো টাটা, দেখা করব নেক্সট ভিডিও।